আপনারা জানেন আমি কৃষি নিয়ে ভিডিও করে থাকি বা ব্লগ করে থাকি। এই যে আজকে আমি কলা বাগানে এসেছি। এই যে কলা দেখতে পাচ্ছেন। এই বাগানে প্রত্যেকটা গাছে দেখবেন অনেকগুলো কলা। প্রত্যেকটা কলা একটা কলার ছড়িতে অনেকগুলো করে কলা রয়েছে। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো কলা রয়েছে প্রত্যেকটা গাছে। কলা এত পরিমাণে আমি এই কৃষক ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তো উনি বলছিলেন যে ভাই ওনার বাগানে প্রত্যেকটা গাছে আল্লাহ এত পরিমাণ সুন্দর সুন্দর কলা দিয়েছে। এক একটা কলার ক্যান দেখেন কত বড়। এক একটা ক্যানে অনেকগুলো কলা আছে। তো উনি বলছিলেন একটা কলার ক্যান কমপক্ষে উনি বিক্রি করেন 700-800। এমনও কলার ক্যান আছে উনি 1000 থেকে 1500 টাকা 1200 টাকা পর্যন্ত বিক্রি করেছেন। তো উনি বলেছিলেন যে ১ একর জমিতে উনি কলা চাষ করেছেন। তো ওখানে ওনার যা খরচ হয়েছে ১ একর জমিতে ২.৫ লক্ষ টাকার মতো। তো এই কলা বাগানের বয়সটা হচ্ছে আপনার প্রায় ৩ বছর হয়ে গেছে। ৪ বছর চলছে। তো ৪ বছরে উনি বলছেন যে উনি প্রতি বছর আ ৬-৭ লক্ষ টাকার কলা বিক্রি করেন। তো ওনার সাথে আমি কথা বলে জানতে পারলাম উনি এই কলা বাগান থেকে উনি সব খরচ-বরচ বাদ দিয়ে উনি সুন্দর করে একটা বাড়িও করেছেন। তো কলা চাষে প্রচুর লাভ। কিন্তু একটু পরিশ্রম করতে হয়। আবার কলাতে কিন্তু অন্যান্য সবজিতে যেমন সবসময় কীটনাশক প্রয়োগ করতে হয়, কিন্তু কলা চাষে কিন্তু অত কীটনাশক প্রয়োগ করতে হয় না। দেখতে পাচ্ছেন কত বড়, বড় কলার একটা ক্যান পড়ে আছে। প্রত্যেকটা গাছে এমন কোনো গাছ নেই যে গাছে ওনার কলা নেই। হ্যাঁ? প্রত্যেকটা গাছে কলা আছে। এত সুন্দর কলা ধরেছে। তো কলা চাষ কিভাবে করবেন? কলা চাষ করতে গেলে আপনাকে আ উঁচু জমি নির্ধারণ করতে হবে। কলা সাধারণত বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। তো কলা গাছের আপনার যদি গোড়ায় পানি যাতে জমে না থাকে সে ব্যবস্থা করতে হবে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত না থাকে তাহলে কলা গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে, মরে যেতে যায়। আর উনি বলছিলেন একটা কলার গাছের গোড়ায় যখন একটা গাছে কলা ধরবে তখন ওই গাছের গোড়ায় আরেকটি কলার গাছ রাখতে হবে। একাধিক কলার গাছ যখন ওই মুখ করে বের হয়ে আসবে তখন ওই গাছগুলো কেটে দিতে হবে। তাহলে কি হবে? ওই যেটায় আপনার কলা এই দেখতে পাচ্ছেন যেমন এই যে এই গাছটায়, এই গাছটায় উনি কলা এসেছে পাশে এই যে আরেকটি কলার গাছ আর একটা আছে সুন্দর এই যে আর একটি গাছ আছে। এই যে আরেকটি গাছ আছে। এখানে কিন্তু একাধিক গাছ নেই। তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখতে হয়। খেয়াল রেখে তারপরে কলার পরিচর্যা করতে হয় এবং আপনার আ তেমন কীটনাশক দিতে হয় না। কিন্তু প্রতি বছর একবার করে সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগ করলে আপনার কলাগুলো ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন। অনেক বড় হয়ে গেল।